এই ছোট গ্রামে থাকতো রাহুল আর তার মা। তাদের বাড়ি খুব সাধারণ ছিল, কিন্তু সেখানে ছিল অনেক ভালোবাসা। রাহুল, খেয়ে নে বাবা, ঠান্ডা হয়ে যাবে। মা, প্রতিদিন এই একই কথা বলো। আমি বড় কিছু করতে চাই, এই ছোট জীবন আমি চাই না। রাহুলের স্বপ্ন ছিল বড় শহরে গিয়ে অনেক টাকা রোজগার করা, কিন্তু সে বুঝতে পারল না তার মায়ের ভালোবাসা ছিল তার আসল শক্তি। তুই বড় হবি, খুব বড়, কিন্তু আমাকে ভুলে যাস না বাবা। এই নে বাবা, এই ব্যাগটা, এর মধ্যে একটা চিঠি আছে আর কিছু টাকা। যখন খুব একা লাগবে তখন পড়বি। ঠিক আছে মা, আমি এখনই যাই। রাহুল চলে গেল, কিন্তু মায়ের চোখের জল সে দেখল না। শহরে গিয়ে রাহুল একটা বড় কোম্পানিতে চাকরি পেল। রাহুল, তুমি খুব পরিশ্রমী, এইভাবেই কাজ করো, একদিন অনেক বড় হবে। থ্যাংক ইউ স্যার, আমার শুধু টাকার দরকার, অনেক টাকা। দিন যেতে লাগলো, রাহুল ব্যস্ত হয়ে পড়ল। সে মায়ের ফোন ধরা বন্ধ করে দিল। একদিন হঠাৎ একজন ডাক পিয়ন এলো। রাহুল বাবু, আপনার জন্য একটা চিঠি আছে। চিঠিটা ছিল তার মায়ের। বাবা রাহুল, তুই কেমন আছিস? অনেক দিন তোর খবর পাই না। আমি ভালো আছি, শুধু তোর কথা খুব মনে পড়ে। যদি কোনোদিন সময় পাস, একবার এসে দেখা করিস। তোর মা। চিঠি পড়ে রাহুল একটু চুপ হয়ে গেল, কিন্তু আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কয়েকদিন পর আবার একটা চিঠি এলো। রাহুল বাবু, আপনার জন্য একটা চিঠি আছে। এবার সেটা ছিল কোনো চিঠি না, একটা খবর। তার মা আর নেই। না, এটা হতে পারে না মা। সেই মুহূর্তেই তার মনে পড়ল মায়ের সেই প্রথম চিঠি, যেটা সে কখনো খুলেনি। কাঁপা হাতে রাহুল সেই পুরনো চিঠিটা খুলল। যদি তুই এই চিঠিটা পড়িস, তাহলে বুঝবো আমি আর নেই। আমি শুধু চাই তুই সুখে থাকিস, কিন্তু মনে রাখিস, টাকা সব কিছু না। মানুষের পাশে থাকিস, ভালোবাসা দিতে ভুলিস না। ইতি তোর মা। মা, আমি ভুল করেছি, আমি সব হারিয়ে ফেলেছি। সেদিন রাহুল বুঝতে পারল সে টাকা পেয়েছে, কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছে।